হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, আমি প্রথমেই পুজো দিয়েই ব্লগটা আজকে শুরু করলাম। তো সকাল সকাল স্নান হয়ে গিয়েছে, বাড়ির কাজকর্ম সেরে সকালে স্নান করে নিয়েছি। তো মেয়ে ওঠার আগে স্নান করে নিয়ে পুজোটা করে নিলাম, না হলে ও উঠলে তো ওকে খাওয়া দাওয়া টাইম চলে যায়। তারপর একটু গ্যাস টেসগুলো মুছে নিলাম, সব কিছু পরিষ্কার করে নিলাম। এরপর রায়ের খাবার বানাতে হবে। তো রায়ের জন্য আগের দিন রাত্রে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম আর একটা কলা নিয়েছিলাম ওকে ওটস বানাবো বলে। আজকে একটা ভাবলাম একটু নতুন প্রসেসে ওটস বানাই। তো ড্রাই ফ্রুটস দিয়ে ওটস বানাবো। এটা হচ্ছে যে আমি এই প্রথমই বানালাম, তবে খেতে ও তো খেয়েছিল। আমি মাঝখানে একবার ওকে খাওয়ানোর আগে টেস্ট করেছিলাম, ভালোই লেগেছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো বেবিদের জন্য। তো কলাটা আমি পুরোটা দিইনি, হাফটাই কলা দিয়েছিলাম। কলাটা অনেকটা বড় ছিল, তো সেই জন্য পুরোটা দিইনি, যেহেতু ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম। তবে হ্যাঁ, অতগুলো ড্রাই ফ্রুটস কিন্তু ওকে দিইনি, কয়েকটাই দিয়েছিলাম। ওই ড্রাই ফ্রুটসগুলো আমাদের জন্য ভেজানো ছিল, সবাই আমরা ওই দুটো দুটো করে খেয়ে থাকি। তো তারই মাঝে ওকেও কটা দিয়েছিলাম আর দুটো খেজুর দিয়েছিলাম। তো ড্রাই ফ্রুটসগুলো একটু ফুটছে জলের মধ্যে, তারপরে আমি ওই ওটসটা দিয়ে দিলাম। আর যেভাবে ওটস আমি বানাই তো সেভাবেই তৈরি হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ দেখো, ড্রাই ফ্রুটসগুলো তো এইভাবে হয়ে আছে, তো ও তো ঘিটে ঘিটে খায়, তো চিবিয়ে তো খাবে না, সেজন্য ওটাকে আমি আবার ব্লেন্ড করে নিয়েছিলাম একদম। হ্যাঁ, ওটাকে একদম ব্লেন্ড করে নিয়েছিলাম, তাহলে কি ওর খেতেও সুবিধে হয়, না হলে ও তো খেতে পারবে না। তো যেহেতু গরম, সেই জন্য ওটাকে ঠান্ডা করছিলাম একটু বসে। তারপর ঠান্ডা হয়ে যেতে মিক্সচারে করে ওটাকে একদম ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ব্লেন্ড হয়ে যাওয়ার পরে ওটা তো একদমই তরল ছিল, তো খেতেও পারছিল। তো একদম ওই যে দানা দানাগুলো হয়েছিল ওটা আর একদমও ছিল না। দেখো কি সুন্দর হয়ে গিয়েছে। তো ওটা রাইও খেয়েছিল। আর হ্যাঁ, রাই এটা প্রথমবার খাচ্ছে, তো খেয়ে নিচ্ছিল মোটামুটি। প্রথমে একটু খেতে যাচ্ছিল না, আবার খেয়ে নিচ্ছিল। এর মধ্যে আমি কোনো মিষ্টি অ্যাড করিনি, যেহেতু এতে কিশমিশ ছিল, আঙুর ছিল, সব কিছু ছিল। তো তারপরে দেখো রায় খাওয়া তৈরি করে এসে দেখি তখন প্রায় 8টা, 8:30 বেজে গেছে। তখনও দেখো রায় ঘুমিয়ে আছে, ডাকছি কোনো মতেই উঠছে না। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরে উঠলো, তো উঠেই শুরু করে দিয়েছে। ওকে ব্রাশ দিয়েছি, ও ব্রাশ আর করছে না, হাতে নিয়ে শুধু কলগেটটা দেখছি। তারপরে ব্রাশ করে দিয়েছি। আর এত প্রচণ্ড রোদ এখন, যা কয়েকদিন আবার গরমটা পড়লো। যাই হোক, একটু বৃষ্টি হচ্ছিল, আবার সেই গরম। তো রায় দেখো এখানে টিস্যু পেপার নিয়ে কি অবস্থা করছে। খাবারটা এখনও পড়ে আছে, ওকে কিছুতেই খাওয়াতে পারছি না। ও দেখো নিজের মুখটা নিজেই মুছে নিচ্ছে, দেখে তো এইগুলো, তো সেই জন্য নিজে নিজেই করতে থাকছে। তারপরে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, ওর মধ্যে খেয়েও নিয়েছে। তারপরে ও দেখো জানালাতে উঠবে বলে বায়না করছিল। তো জানালাতে তো রোদ এসে গিয়েছে, আর আমাদের জানালাটাতে না প্রচণ্ড রোদ লাগে, একদম সকাল থেকেই রোদ লাগে। তারপরে ও যে রাত্রে ড্রেসটা পরেছিল, ওকে খাওয়ানোর পরে আমি সবসময় ড্রেসটা চেঞ্জ করি, কারণ না হলে তার আগে যদি চেঞ্জ করে দিই তাহলে তো জামাটা আবার ও নষ্ট করবে, তাই না? তাই একদম ওকে খাইয়ে দাইয়ে তারপরে ও ড্রেস চেঞ্জ করে দিলাম। আর ও দেখো, ও পাপার ওই সব হেডফোন ওইগুলো নিয়েই ও শুধু ঘাঁটাঘাঁটি করবে। আমার সাজার জিনিস, পাপার জিনিস, এসব নিয়েই শুধু ঘাঁটাঘাঁটি করে বাড়িতে, শুধু দুষ্টুমি। যতটুকু সময় ঘুমায় ততটুকু সময়ই শান্তি, তো না হলে বাড়িতে সারাক্ষণ দুষ্টুমি। যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে নিচে পাঠিয়ে দিলাম, আর তারই ফাঁকে আমি একটু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম। তো যাই হোক, আর দেখো যতই চেঞ্জ করি না কেন, ওই আসলেই রুমের মধ্যে আবার সেই গোছানো থাকে জিনিসগুলো, ঘাঁটাঘাঁটি। তো দেখো আমি এখানে ঝাঁটাচ্ছিলাম, ও বারবার শুধু আসছে, আর পাশের রুমে ওর পিসি থাকে, তো সেখানেও শুধু খেলছে। আর আমার না সাদা বেডশিট ভীষণ ভালো লাগে, তবে মেয়ে হয়েছে তো বাচ্চা আছে বলে বাড়িতে, তো সবসময় করতে পারি না, ইউজ করতে পারি না, তবুও ইউজ করে থাকি, শখ একটা খুব। যাই হোক, তো মেয়ে দেখো শুধু আসছে, ওর জামা কাপড়গুলো গোছাচ্ছি, তো ভালো করে সব পাট করে দিচ্ছি, আর ও শুধু একবার করে আসছে আর যাচ্ছে। আর এই মূর্তিটা দেখো, এটা আমরা হানিমুনে গিয়ে কিনেছিলাম, আর এখন দেখো এটা টাঙানো হয়েছে। আর এই একটা ছবি, যেটা আমার সত্যি খুব পছন্দের একটা ছবি। আমাদের এখনও একটা ছবি আছে, আর রায়ের সাথে ছবি, আর এই বিয়ের ছবি আমার সব থেকে সেরা ছবি, সব থেকে পছন্দের ছবি। আর হাজব্যান্ড আমাকে এই বছর অ্যানিভার্সারিতে এই দুটো আমাকে গিফট করেছিল। আর দেখো এই যে ড্রাই ফ্রুটসগুলো এবার আমিও একটু খেয়ে নেব। তো ওর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর সেদিন সকালে মা টিফিনে ঘুগনি করেছিল, তো ঘুগনি মুড়ি আর হচ্ছে যে একটু চাও খেয়েছিলাম।
সাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে রায়ের জন্য রান্না করতে চলে এলাম। হ্যাঁ, রায়ের জন্য সবজি সব কেটে নিয়েছিলাম, পটল, তারপরে পেঁপে, আলু, লাউ সব কিছু কেটে নিয়েছিলাম, একদম একসাথেই কেটে নিয়েছিলাম যাতে রাত্রের জন্যও হয়ে থাকে। তো সকালে ভাবলাম খিচুড়ি বানাবো, তো প্রায় তো মাছের একটা পাতলা ঝোল এইসব করে থাকি, তো আজ ভাবলাম যে একটু খিচুড়ি বানাতে, খিচুড়ি বানিয়েছিলাম। আর দেখো মা নারকেল এনেছে, বলছে যে নারকেলটা চুড়ে দাও, আজকে মানে মালাইকারি বানাবে, চিংড়ির মালাইকারি হবে, তো সেই জন্য নারকেলটা চুড়তে বসে গেলাম। আর রাই তো তখন তার পিসির সাথে খেলাধুলো করছে। তারপরে আবার দেখো রাই তার পিসির রুমে এখন সব খেলাধুলো করছে। তো আমরা ওকে স্নান করিয়ে দিলাম। তারপর স্নান করানোর পরে দেখো আমি এই পাউডারটা ইউজ করি, তো ডাস্টিং পাউডার ভীষণ সুন্দর, আর কি মানে এর মানে পারফিউমটাও খুব সুন্দর। তো এটাই হচ্ছে যে আমি ইউজ করে থাকি। তারপরে রাইকে স্নান করানোর পরে ওকে ড্রেস চেঞ্জ করে দিলাম, ড্রেস পরিয়ে দিচ্ছি। আর রাই দেখো এত দুষ্টু, 1 সেকেন্ড স্থির থাকে না। ও দেখো শুধু ওই টিপ, তারপরে ওর পাউডার, যতবারই আমি ওই ডিবাটার মধ্যে পাউডার ঢালি না কেন, ও কিন্তু ততবার পাউডারগুলো সব ফেলে দেয়। সেই জন্য কম কম করে ডিবার মধ্যে ঢেলে রাখি। সব কিছু নিয়ে দেখো খেলাধুলো করছে। তারপরে একটু ভুলিয়ে ভালিয়ে ওকে জল খাইয়ে দিচ্ছি। জল খেতে চায় না একদম, কি করে যে জল খাওয়াবো বুঝতেই পারি না। যাই হোক ভুলিয়ে ভালিয়ে জল খাওয়াই। আর এই ব্যাগটা দেখো ওর ঠাম্মি দাদাই পুরী গিয়েছিল, এনেছিল। তো আর এই জুতোটা দেখো, একদম প্রথম জুতোর বাবা কিনেছিল, আমি সব গুছিয়ে রেখেছি, ছোট ছোট জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে, তাই না। আর দেখো রাই বসে গিয়েছে আমার খেলনাগুলো, আমার সাজার জিনিসগুলো নিয়ে বসে গেছে। দেখো নিজে নিজে সাজছে, ও দেখে তো যে আমি এইভাবে মেকআপ করি, তো সেইগুলো ও এখন সেই জিনিসগুলো নেবে বায়না করেছে, বাধ্য হয়ে দিলাম। তো একটু দিয়েছি, মানে নজর রেখেছি যাতে কিছু না করে। তারপরে দেখো ভুলিয়ে ভালিয়ে নিয়ে ওকে বল খেলছিল। আর খাওয়ার টাইম দেখতে দেখতে হয়ে গেল, 12টা বেজে গেল। ওর পাপা আজকে অফিস যাবে যেহেতু, সেই জন্য ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দিলাম। আর এই যে মাছ, আর পাঙাশ মাছ ছিল, তো পাঙাশ মাছের ছালটা ছাড়িয়ে দিলাম। যে কোনো মাছেরই আমি ছাল দিই না, মানে ওটা ছাড়িয়েই নিই। আর দেখো ওকে তো খিচুড়িটা খাইয়ে দিয়েছিলাম, আর ও খেয়েও নিয়েছিল। আর আমাদের আজকে মাছের ডিমের বড়া দিয়ে ঝাল হয়েছিল। আর বললাম না চিংড়ি মাছের মালাইকারি হবে, চিংড়ি মাছের মালাইকারি আর এঁচোড়ের তরকারি ও জেঠিমা একটু দিয়ে গিয়েছিল। আর হচ্ছে চিচিঙ্গার নারকেল দিয়ে একটু মানে চচ্চড়ি মতো হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে সব টেবিল মুছে সব কিছু মানে রান্নাঘর সব পরিষ্কার করে এবারে একটু রাইকে নিয়ে ঘুমোতে যাব। রায়েরও ঘুম পেয়ে গিয়েছে, তো তাই ভাবলাম যে রাইকে নিয়ে ঘুমোতে যাই। আর এই সবজিটা ফ্রিজে রেখে দিলাম। তো উপরে চলে এসেছি। আর রায় দেখো আমাদের মানে দুপুরে তো ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে গিয়েছি প্রায় 3টে, 3:30-র সময় রায় উঠে গিয়েছে। তো তারপরে আমি লেবু একটু কেটে আনলাম আর পেয়ারা। তো পেয়ারা থেকে দেখলাম আজকে লেবুটাই খেলো। লেবুটা মানে বেশ মিষ্টিও ছিল। প্রথমে 1-2 পিস পেয়ারা খেলো, তারপরেও লেবুটাই খেয়েছিল। যাই হোক যেটাই খাচ্ছে খাক। তো খেয়ে দিয়ে দেখো তারপরে আবার ওর বিকেলে একটু ঘুরতে বেরোবে যেহেতু এখানে, তাই একটু ড্রেস চেঞ্জ করে দিয়েছে। আর আয়নার সামনে শুধু দেখছে। আর ওর পিসির রুমে গিয়েছে, দেখো পিসি দরজা খুলছে না। আমি বলছি যে ওর পাপু এখন ঘুমোচ্ছে, ও তাও দেখো দরজার বাইরে বাড়িয়ে আছে। তারপরে দেখো চলে এসেছে, আস্তে আস্তে কীরকম ঢুকছে। যাই হোক এবার তো রাই এবারে মানে বেরোবে, একটু ঘুরতে বেরোবে। আর বাইরে প্রচণ্ড রোদ, আর ও তো এত তাড়াতাড়ি উঠে পড়ে। ওদের এখন ঘুম খুবই কম, দুপুরে ওই 1 থেকে 2 ঘন্টার মতো ঘুমোয়। তো তারপর বিকেলে আমি ভাবলাম একটু চাউমিন বানাই, সবার জন্য টিফিনও হয়ে যাবে আর আয়ও একটু খেয়ে নেবে। তো রোজই তো মুড়ি বা হচ্ছে ওটস, সুজি এইসব দিয়ে থাকে, আজ একটু চাউমিন দিই। আজকে ফার্স্টে এই চাউমিনটা আমি রাইকে দিয়েছিলাম। তো বেশি ঝাল দিয়ে বানাইনি, একদম কম ঝাল, যেহেতু রাই খাবে বলে। আর একদিকে দেখো রায়ের ডালিয়া বসিয়ে দিয়েছি, আর একদিকে চাউমিন হচ্ছে। তো হতে হতে তারপর ভাবলাম যে আমাদের তো রুটি হয় রাত্রে, সবাই আমরা রুটিই খাই। বাবা মা অল্প একটু ভাতও খেয়ে থাকে, মানে আবার ভাত সকালের থাকে ফ্রিজে রাখা থাকে, ওটা গরম করে দেই। তো ওটাই হচ্ছে যে ভাত, আর একটু রুটি খেয়ে নেয়। তো আমরা রাইরে যেহেতু ও ঠাম্মি আর পাপুর কাছে ছিল, তাই আমি রুটি করছিলাম। আর ও দেখো ঠিক এসে গিয়ে ও আমার মতো রুটি বেলতে শুরু করেছে। আজকে ডিনারে ছিল কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোল, আর রুটি তো বললাম রুটি থাকে, আর সাথে আমও ছিল, পাকা আম। তো যাই হোক আজ ভিডিওটা আর বড় করলাম না, তোমাদের কেমন লাগলো জানিও। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।